চট্টগ্রামের পর এবার রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমানের ফ্রান্স সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে একই সফরে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কেন মেয়র ও প্রশাসকদের বিদেশ সফর বাতিল হচ্ছে, সফরগুলোতে মেয়র ও প্রশাসকদের অপরিহার্যতা কতটুকু, এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার। জনাব আব্দুল নূর তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের বিদেশ সফর বারবার বাতিল হচ্ছে কেন? এটা কি আসলে এই সফরগুলি কি অপ্রয়োজনীয়, নাকি সরকারের কৃচ্ছ্রতার সাথে? বাংলাদেশ সরকারের বেশ কিছুদিন যাবৎ একটি নীতি প্রচলিত রয়েছে, সেটি হচ্ছে সরকারি খরচে কেউ এই বিদেশ ভ্রমণ করছেন না। এই ভ্রমণগুলি সবসময় বলা হয়েছে যে তৃতীয় কোনো পক্ষ, সেটা সরবরাহকারী অথবা যারা প্রস্তুতকারক অথবা অন্য কোনো তৃতীয় পক্ষ দ্বারা ফান্ডেড হতে হবে। তো সেই হিসেবে সরকারি অর্থ ব্যয় করে আসলে কেউই এখন সরকারি কর্মকর্তারা বিদেশে যাওয়ার জন্য সেইভাবে অ্যাপ্লাই করতে পারেন না, যদি না সেটা রাষ্ট্রীয় সফর হয়। যেমন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সঙ্গে ৭০-৭২ জন করে যেত, এইগুলো হচ্ছে সরকারের পয়সায় বেড়ানো। তো এই সিটি কর্পোরেশনের অধিকাংশ ক্ষেত্রে বা অন্যান্য প্রতিষ্ঠানগুলিতে সাধারণত সরবরাহকারীরা ফ্যাক্টরি দেখানো কিংবা প্রি শিপমেন্ট ইন্সপেকশন বা নানান ধরনের নাম দিয়ে অথবা প্রশিক্ষণ এইভাবে কর্মকর্তাদেরকে নিয়ে যায়, এবং এইটার যে রেশনাল বা যৌক্তিকতা, এটা সবসময় প্রশ্নবিদ্ধ ছিল। কেননা এত লোক কেন যেতে হবে বা এত লোককে কেন ফ্যাক্টরি দেখতে হবে? আপনারা দলে বলে ৪ জন ৫ জন ৬ জন, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি লোকেরাও গিয়েছেন। যেমন আমরা শেখ হাসিনা সরকারের সময় লিফট দেখতে লোকদেরকে যেতে দেখেছি। বিশ্ববিদ্যালয়ে লিফট লাগানো হবে, তারা লিফট দেখতে যাচ্ছেন। পুকুর খনন শিখতেও নাকি গিয়েছিল, তারপরে খিচুড়ি বানানো শেখার জন্য কথা হয়েছিল। তো এই জিনিসগুলো এত বেশি ইরেশনালি হয়েছে এবং অযৌক্তিক ভাবে হয়েছে, এটা আসলে ঠিক হয় না। কেননা যদিও সরকারের ফান্ড থেকে ডলার খরচ হচ্ছে না, কিন্তু যেটা খরচ হচ্ছে এই ডলারটা তো বিদেশি ডলার না, এটা আমাদের এখান থেকে বাজার থেকে কিনে কিংবা বৈদেশিক মুদ্রাটা এখান থেকে সংগ্রহ করা হয়। তো এই কারণে এই খরচগুলিকে কমিয়ে আনার লক্ষ্যে মূলত একটা রেশনালিটি তৈরি করা দরকার, একটা যৌক্তিক নীতিমালা তৈরি করা দরকার। সেই নীতিমালা না থাকবার কারণে এখন যেটা হয়েছে, এই সকল কিছু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চলে যেতে হচ্ছে, এবং প্রধানমন্ত্রী সেইখানে না করছেন অথবা হ্যাঁ করছেন। এটা কিন্তু প্রধানমন্ত্রীকে অহেতুক একটা ছোট কাজে ব্যস্ত করে রাখা। আমার মনে হয় অতি দ্রুত একটা চমৎকার নীতিমালা যদি তৈরি করা যায় যে এই বিদেশি সফরগুলি আসলে কারা কোন কোন যুক্তির ভিত্তিতে যেতে পারবেন অথবা যেতে পারবেন না, এই জিনিসটা তৈরি করে দিলে ভালো হয়। মাননীয় প্রধানমন্ত্রী এখানে যে নির্বাহী প্রকৌশলীকে যেতে দিয়েছেন, এটা কিন্তু খুবই রেশনাল সিদ্ধান্ত। কেননা এই লাইট কে লাগাবে, বাতি লাগানোর কাজ তো প্রকৌশলী করে, তো তিনি গেলেই হয়, তো তাকে পাঠিয়ে দিয়েছেন। এখন মেয়র বলেন অথবা যারা অন্য কর্মকর্তা বলেন, তাদের অনেকেরই ট্রান্সফারেবল, তারা কেউ কেউ ট্রান্সফার হয়ে যাবেন। কেননা এই সিটি কর্পোরেশনগুলোতে বহু জায়গা থেকে ডেপুটেশনের লোকজন আসে। আবার অনেক মেয়রের যিনি বা প্রশাসক যিনি, তার তো একেবারে টেম্পোরারি জব, উনি লাইট লাগানো দেখতে যাওয়ার কোনো মানেই নাই। এই কারণে যে উনি আগে নির্বাচিত হইতে হবে ভবিষ্যতে, তাহলে হয়তো ৫ বছর থাকবেন, না হলে তো অক্টোবর নভেম্বরের পরে উনি থাকবেন না। তো উনি লাইট বিষয়ে জ্ঞান সঞ্চয় করে আসলে কি করবেন বা এটা তার কি কাজে লাগবে? অতএব আমার কাছে মনে হয়েছে এটা ঠিকই আছে। আপনি বললেন যে আসলে এই ধরনের একটি সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কাছে চলে যাচ্ছে এবং তিনি এটাতে ব্যস্ত হচ্ছেন। তার চেয়ে বরং আরো এই কাজগুলো কারণ অন্য অন্যভাবে। কারো কথা তো কেউ শোনে না। আমি সরি আপনাকে মাঝখানে ইন্টারাপ্ট করলাম। অন্য কারো কথা তো বাংলাদেশে কেউ শোনে না। সব কথা একেবারে উপর থেকে আসতে হয়। তা না হলে কেউ কাউকে মানতে চায় না বা নানান ভাবে ফাঁকফোকর খোঁজে। তাই একেবারে এই সিদ্ধান্তটা তার কাছ থেকে আসতে হচ্ছে। নীতিমালা থাকলে তার পর্যন্ত যেতে হতো না। এই নীতিমালা মেনেই তার পর্যন্ত নাম যেত। মানে তাকে আর কাটতে হতো না। উনি উনি সহজেই এই নামগুলি যেগুলি আসতো, সেগুলো যেহেতু ওই নীতিমালার পরীক্ষা পার হয়ে বা স্ক্রুটিনি হয়ে আসতো, তাহলে কারো নামই আসলে বাদ যেত না। কিন্তু এখন মনের খুশি মতো এরকম লোকেরা যে লাইট দেখার জন্য কিংবা নাট বল্টু দেখার জন্য বিদেশে যান, এটা তো আসলে ঠিক না। এটা উনি ঠিকই করেছেন। উনি একটা উদাহরণ সৃষ্টি করার চেষ্টা করছেন, যাতে ভবিষ্যতে এইরকম বিদেশে বেড়ানোর লক্ষ্যে এইসব বিষয়গুলি না থাকে। আমরা এর আগে দেখেছিলাম যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে মশক নিধনের জন্য আসলে সেখানকার মেয়র যেতে চেয়েছিলেন, তখন সেটি প্রধানমন্ত্রী সেটি বাতিল করে দেন।
তারপর তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রীকে আসলে ভুল বোঝানো হয়েছে। মানে এই বিষয়টি আপনার কাছে কি মনে হয়েছে? আসলে সফরটা এটাও আমি মনে করি যে প্রথমত সিটি কর্পোরেশনের যে মশক নিধন কার্যক্রম, এটা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ দিয়ে সকল সিটি কর্পোরেশনে বা পৌরসভাতে পরিচালিত হয়। সেই স্বাস্থ্য, নগর স্বাস্থ্য এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের যারা প্রধান থাকেন তারা ওইখানে চাকরি করেন এবং তারা এই কাজটা দীর্ঘ সময় ধরে করেন। যদি যেতেই হয় এগুলো শেখার জন্য বা প্রশিক্ষণের জন্য, তাহলে সেইখানে যারা হাতে কলমে কাজ করেন তাদের পাঠানোটাই ভালো। মেয়র সাহেব এটা ঢাকায় বসেও বা চট্টগ্রামে বসে বা তার যে কোনো শহরে বসে তিনি এটা ব্রিফ নিতে পারেন যে এটা আসলে কিভাবে হয়ে থাকে। তার হাতে কলমে গিয়ে মশা মারা দেখতে ফ্লোরিডাই বলেন আর এই কিংবা জাঞ্জিবার কিংবা কঙ্গো কিংবা অন্য কোনো দেশ, যেখানে আর কি, আমি নামগুলো ইচ্ছা করে বলছি, যে যেখানে মশা আছে সেখানেই গিয়ে যেটা শিখে আসতে হবে, এটা মেয়রের পদমর্যাদার লোকের জন্য প্রয়োজনীয় না। কারণ উনি তো মশা মারবেন না, উনি আসলে মশা মারার ওষুধ কেনার ক্ষেত্রে ক্রয় আদেশ দিবেন অথবা মশা মারার যে পদ্ধতি সেটা অনুমোদন করবেন। অতএব সেটা করার জন্য যে ব্রিফ, সেটা মানে এখানে বসে পাওয়া সম্ভব। এটার জন্য এত বড় একজন মানুষকে যেতে হয় না যেখানে তিনি এই কাজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত না। তবে এটা প্রয়োজন নাই। যেমন ধরেন আমি একটা উদাহরণ দেই, হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটর যিনি ডিরেক্টর, তিনি কি সার্জারিতে প্রশিক্ষণ নেওয়ার জন্য বিদেশে যেতে হয়? যেতে হয় না। আমার কাছে সবসময় মনে হয় যে মিড লেভেলের ডাক্তার যারা, তাদের এই প্রশিক্ষণটা অনেক কাজে লাগবে, কারণ তারা আরো উন্নততর শিক্ষা নিয়ে ফিরে এসে চিকিৎসা করবেন। এখন এইটা দেখার জন্য উন্নত সার্জারিতে প্রশিক্ষণের জন্য ডিরেক্টর সাহেব কেন যাবেন, কিংবা ঔষধ কারখানা দেখার জন্য ডিরেক্টর সাহেব কেন যাবেন? তার কোনো প্রয়োজন নাই কিন্তু যাওয়ার। তো মেয়র তো একটি অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, হ্যাঁ এটা, এবং উনি মূলত নীতি নির্ধারণ করেন, সিদ্ধান্ত দেন, পরিকল্পনা করেন, এই কাজগুলি করেন। কিন্তু সরাসরি ঝাড়ু দেওয়া, মশা মারা কিংবা ধরেন বর্জ্য পরিষ্কার করা, এগুলো দেখার জন্য মেয়রের যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। এগুলো সবসময় ভেন্ডাররা এই কাজটা করেন, এবং যারা এই ওষুধ বিক্রি করেন বা যারা সিটি কর্পোরেশন বা যে কোনো প্রতিষ্ঠানে তারা লেনদেন করেন বা বাণিজ্য করেন, তারা এই তাদের কার্যক্রমের মধ্যে এটা রেখে দেন। এটা এক ধরনের আমি মনে করি যে বিনোদনমূলক যাতায়াত, এটা না হওয়াতে কোনো অসুবিধা হয় না। এই যে সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে যে বিদেশ সফরের ক্ষেত্রে এই ধরনের যে আসলে যে প্রকল্পগুলো বা এই ধরনের বিষয়গুলো যে তৈরি করা হয়, সেটা কি আসলে মানে এই সফরগুলোই কি আসলে খুব অপ্রয়োজনীয়? আপনার কাছে কি মনে হয়? না, এখানে সবসময় মনে রাখতে হবে যে এই সফরগুলির প্রয়োজন হচ্ছে যারা কারিগরি লোক তাদের। আমি আপনাকে একটি উদাহরণ দেই। যেমন ধরেন লিফট পরিদর্শনের জন্য ভিসি যাচ্ছেন। ভিসি সাহেব লিফটে উঠবেন, উনি লিফট পরিদর্শন করে বিদেশ থেকে আনতে হবে কেন? এটা করতে যাবে হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সেকশনের কেউ বা কনস্ট্রাকশনের সাথে জড়িত কেউ, যিনি এই লিফট বিষয়ক তদারকিটা করছেন। তো ভিসি সাহেব এটা দেখতে কেন যাবেন? এই জিনিসগুলো হচ্ছে অপ্রয়োজনীয়। কাজটা প্রয়োজনীয়, এই প্রশিক্ষণটা কারো না কারো দরকার আছে, কিন্তু সেই প্রশিক্ষণটা যার দরকার তার সঙ্গে সঙ্গে আরো কিছু লোক ওখানে যান, এটার কোনো দরকার নেই। হ্যাঁ তাই না, এটার কোনো প্রয়োজনীয়তা নেই। এবং একজন তাতে তো দুজন আসলে তিনজন, খরচ অনেক বেড়ে যায়। মানে কালকে যদি আপনার সংবাদপত্রে কোনো একজন ব্যক্তির একটা প্রেস দেখতে যাওয়ার দরকার পড়ে, তাইলে যিনি আপনাদের প্রিন্টিং দেখাশোনা করেন তিনি যাবেন, এই প্রেস দেখার জন্য সম্পাদক সাহেব যাবেন? যাওয়া উচিত না। তার সম্পাদক সাহেবের এটা নিয়ে কোনো মাথা ব্যথা থাকা উচিত না। প্রেস যদি ঠিক মতো ফাংশন না করে, প্রেস যদি ঠিক মতো ছাপাতে না পারে, তাহলে যিনি দেখতে গিয়েছিলেন তিনি জবাবদিহি করবেন সম্পাদকের কাছে যে তুমি কি দেখে এসে কিভাবে প্রেস মানে মেশিন কিনলা, বা এই মেশিনে তুমি কি দেখে আসছো। কিন্তু সম্পাদক সাহেব নিজেই যদি ছাপাখানা পরিদর্শনে যান বিদেশে একটা প্রেস কেনার আগে, এটা কোনো প্রয়োজনীয়তা নেই। এটার জন্য ইভেন মালিকেরা যাওয়ার দরকার নেই। যারা এটা বুঝেন তাদেরকে পাঠানো উচিত বা তাদের উপর দায়িত্বটা দেওয়া উচিত। এই কারণে তো জবাবদিহিমূলক কোনো কাজ হয় না, কারণ সবাই মিলে গিয়েছে, কারোই কোনো দোষ নাই। ভুল জিনিস কিনা হলে, ভুল একটা সিদ্ধান্ত নেওয়া হলে সবাই মিলে গিয়ে এটাকে হালকা করে দেয়। বরং যদি এরকম একজন দুজন যেত এবং তারা ফিরে এসে তাদের রিপোর্টের ভিত্তিতে কেনাকাটা হইতো, তাদেরকে দায়িত্ব নিতে হইতো যে তুমি দেখছো, তুমি বলো এটার খারাপ জিনিস কেন আসলো। কিন্তু মনে করেন আপনারা পুরো ফ্যামিলি মিলে বিয়ের বাজার করতে গিয়েছেন, সকলে মিলে একজোড়া জুতা কিনে এনেছেন, ওই জুতা ছিঁড়া, এখন কার দায়িত্ব এটা? কিন্তু যদি একজনের দায়িত্ব থাকতো বা দুইজনের, যারা জুতা বিষয়ক অভিজ্ঞ ব্যক্তি, তাহলে ফিরে আসলে তাকে ধরা যেত যে এই ছিঁড়া জুতা কেন আসলো, তোমরা দুজন দায়ী। এই কারণেই আমাদের এখানে সম্মিলিত ভাবে এই কাণ্ডগুলো হয় বলে পরে যদি লিফট না চলে কিংবা ছাপাখানা না ছাপায় কিংবা মশা না মরে, কাউকে কোনো জবাব দিতে হয় না। মানে সেক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন যে এসব প্রয়োজনীয় সফরে অপ্রয়োজনীয় যে খরচ সেটা আসলে ইচ্ছা করে তৈরি করা হয়। ইচ্ছা করে তৈরি করা হয় না, এটা একটা রীতি, এটা বহু বছর ধরে এইভাবেই আছে, এটা চলে আসছে। এটা আসলে ইচ্ছাকৃত কিছু না, এটা যারা ভেন্ডার তারা এইভাবে রাখে না।
তো প্রধানমন্ত্রীর এবং সেভাবে- আমরা হয়তো প্রধানমন্ত্রীর কাছে দুটি খবর আমরা জানতে পেরেছি, এরকম তো আরো অনেক মানে না অপ্রয়োজনীয়। এই ধরনের না এই ধরনের অনুমতিগুলি আসলে কোনো বৃহৎ জায়গা থেকে আসে। জিও যে ইস্যু হয় সাধারণত মন্ত্রণালয় থেকে জিও ইস্যু হয় তাদের অধীনস্থ লোকদের ব্যাপারে, কিন্তু মেয়ররা যেহেতু মন্ত্রী পদমর্যাদা প্রতিমন্ত্রী পদমর্যাদা পান, তাই তাদের বিদেশ সফরটা প্রধানমন্ত্রী পর্যন্ত যায়। এটা ঠিক করা আছে সরকারের কোন লেভেল থেকে জিও ইস্যু হবে। মন্ত্রী প্রতিমন্ত্রী সচিব এরা একটা জায়গা থেকে জিও পান, আবার সচিবরা আবার তার অধস্তনদেরকে জিও দেন। এইভাবে জিনিসটা হয় আর কি। প্রধানমন্ত্রীর কাছে তাদেরটাই যায় যারা উচ্চতম পদে, যাদের উপরে প্রধানমন্ত্রী আছেন। আপনার কাছে একটা শেষ প্রশ্ন, এই ধরনের আসলে যে অপ্রয়োজনীয় যে খরচ, সেটা আসলে বিদেশ সফরের নামে সেটা আসলে কমানো। খরচটা অপ্রয়োজনীয় আমি কিন্তু একবারও বলি নাই। আমি বলেছি খরচটা রেশনালিটি থাকতে হবে, যেখানে প্রয়োজন সেখানে খরচ করতে হবে। আপনি 1 ডজন প্রকৌশলীকে প্রকৌশল বিষয় শিখতে বিদেশ পাঠান, অসুবিধা কি? সেতু বানায় যারা, আপনি 100 লোককে পাঠান, কোনো অসুবিধা নাই। কিন্তু সেতু বিভাগের চেয়ারম্যানের সেখানে যাওয়ার কোনো দরকার নাই। উনি তো সেতু বানায় না ভাই। তো সেটি আসলে মানে কমানোর উপায় কি এই ধরনের? কমানোর উপায় নীতিমালা প্রস্তুত করা। নীতিমালা হলে পরে কমবে এটা। নীতিমালা থাকলে এটা কমে যেত অটোমেটিক্যালি। নীতিমালাটা এমন ভাবে যদি তৈরি করা হয় যেখানে এই ধরনের সফরে শুধু উপযুক্ত ব্যক্তিরা যেতে পারেন, তাহলে তার কোনো অসুবিধা থাকে না। হাসপাতালে রোগী ভর্তি করে কিভাবে ভর্তি করে, একটা নীতিমালা আছে। রোগটা তো আগে সে যে রোগী এটা তো শনাক্ত করতে হয়। কেউ গিয়ে যদি বলে আমার অসুখ হয়েছে, তাহলে কি হাসপাতাল ভর্তি করে? ঠিক একইভাবে বিদেশ যেতে চাইলেও তাদেরকে সেটা করতে হবে, তাদেরকে রেশনালিটির মধ্যে আনতে হবে, তাদেরকে ওই ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, তাহলে তারা যেতে পারবে। মনে করেন যে মেয়র প্রশাসক তার অধীনে সিটি কর্পোরেশনের সকল কাজ হয়। এখন মনে করেন উনি মশা মারা দেখতে যাবে, উনি পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে যাবে, উনি ডাম্প ট্রাক কিনা হবে এটাও দেখতে যাবে, ডাস্টবিন কিনা হবে ওইটাও দেখতে যাবে বিদেশ থেকে, বর্জ্য ব্যবহারে নতুন প্রযুক্তি আসবে ওইটাও দেখতে যাবে, তাহলে উনি বাংলাদেশে থাকার তো দরকার নাই, উনি তো তাহলে বিদেশে করবে। এই জন্য মেয়র পদমর্যাদার লোকদেরকে যেতে হয় মেয়রদের কনফারেন্স হচ্ছে এরকম জায়গাতে, অথবা যেতে হয় মনে করেন নগর পরিকল্পনায় কোন একটা অত্যন্ত আধুনিক শহর তৈরি হয়েছে, সেই শহরটা দেখতে উনি যেতে পারেন। কিন্তু উনি যদি প্রত্যেকটা কাজে এইভাবে যেতে চান, এই পদমর্যাদার লোকেরা মানে ঝাড়ু কিনা, মশারি কিনা থেকে শুরু করে যা কিছু ক্রয় হবে এই সবগুলিতেই যদি এরকম যেতে হয়, মেয়র বা তার উচ্চপদস্থ কর্মকর্তা, প্রশাসক, তারপরে সিইও, প্রধান নির্বাহী এরা যদি যান, এটা খুবই ভুল। কারণ ওনারা ফিরে এসে তো এই কাজটা করবেন না, ওনারা তো এটা করেন না, ওনারা সিদ্ধান্ত দেন। কারণ এই কাজটা যে করবে সে শিখতে যাবে। ফলে একটা মনে করেন উন্নত ব্রাজিলের একটা উন্নত শহর সেটা দেখতে যাচ্ছেন, কিংবা যে সৌদি আরবে একটা নতুন শহর তৈরি হচ্ছে যেটা কিনা একটা সরল রেখার মতো, এরকম কোনো কিছু মেয়র গিয়ে দেখে আসতে পারেন। কারণ এটা হচ্ছে পুরা শহর, একটা নতুন শহর। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে রক্ষা করতে হবে এটা মেয়রের শিখতে দেওয়ার কোনো প্রয়োজন নাই। মেয়র সাহেব বলে দিবেন এই এলাকা পরিষ্কার থাকবে, ওই জায়গা পরিষ্কার করার দায়িত্ব যার, সে পরিষ্কার করবে, সে শিখবে কেমনে করে পরিষ্কার রাখতে হয়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ।